ভাত বা খিচুড়ি যা কিছু খান না কেন, এই কালো জিরার ভর্তাটা কিন্তু অসম্ভব মজাদার হয়। শুধু যে মজাদার তা কিন্তু নয়, এর সাথে কিন্তু কালো জিরা রয়েছে সকল রোগের ওষুধে ভরপুর। এর ফাঁকে বলি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার ভিডিওটা পুরাটা দেখবেন। এভাবে যদি আপনি ভর্তা করেন তাহলে কিন্তু আপনি কালো জিরা একদম দিতে হবে না। শুকনো একটা কড়াইয়ে 2 টেবিল চামচ পরিমাণ কালো জিরা নিয়ে তেল ছাড়া ভেজে নিয়েছি। অবশ্যই চুলার হিটটা আস্তে রাখবেন, নাহলে কিন্তু পুড়ে তিতো হয়ে যাবে। এই পর্যায়ে 2টা বিদেশি বড় রসুন আমি ছিলে সুন্দর করে এখানে অল্প একটু তেল দিয়ে হালকা হিটে ভেজে গোল্ডেন ব্রাউন করে নিচ্ছি। দেশি বা বিদেশি রসুন এক্ষেত্রে কোনো স্বাদের পার্থক্য আসবে না। এটা ভাজা হলে এবার উঠাই নিচ্ছি। আবারও বলি, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ওর পাশে থাকবেন। সেই একই তেলে আমি আরও 2টা পেঁয়াজ এখানে রসুনের মতোই মোটা মোটা করে কেটে নিয়েছিলাম, সেটাও এখন ভেজে নিচ্ছি। তবে এই ক্ষেত্রে এটা একেবারে পুরোপুরি গোল্ডেন ব্রাউন করব না, হালকা একটু ব্রাউন কালার হলে তখন আমি এটার সাথে সাথে উঠিয়ে নিচ্ছি। সেই একই তেলে কিন্তু আমি সব কিছু এখানে ভেজে নিচ্ছি। এইভাবে যদি একটু রসুন আর পেঁয়াজের পরিমাণটা বেশি দেন তাহলে কিন্তু আর কালো জিরে ভর্তাটা একেবারে তিতো লাগে না। আমি কিন্তু মরিচটা আগেই ভেজে নিয়েছিলাম, সেটা ক্যামেরাতে আসেনি, স্কিপ হয়ে গেছে। এখন সব কিছু বাটাবাটির পালা। আপনি যদি চান তাহলে আপনি ব্লেন্ডারেও বেটে নিতে পারেন, আর যদি মনে হয় যে না ব্লেন্ডারে না শিলপাটায় আমার মতো বাটবেন তাহলে কিন্তু এভাবে একটু কষ্ট করে বেটে নেবেন। তবে আমি বলবো শিলপাটায় বাটা বেশি সহজ। প্রথমেই আমি শুকনা কালো জিরাটা খুব ভালোভাবে বেটে নিচ্ছি। এরপরে রসুন, মরিচ, পেঁয়াজ এগুলো সব বেটে নেব। তবে পেঁয়াজ বাটার মধ্যে একটু টেকনিক আছে। পেঁয়াজটা আপনি পুরোপুরি চিকন করে বাটবেন না, একটু মোটামুটি আধা তেঁতুলের মতো করে বাটবেন। এতে করে আসলে দাঁতের নিচে যখন পেঁয়াজটা পড়ে অনেক মজা লাগে। এখানে আমি প্রথমে রসুন আর মরিচটা বেটে নিচ্ছি। আপনি সব কিছু একসাথে কিন্তু ব্লেন্ডারে দিলেও হয়ে যাবে বাটা। বাটাবাটি শেষ। এই পর্যায়ে স্বাদ বাড়ার জন্য অবশ্যই আপনাকে লবণ দিতে হবে। লবণের কথা ভুলে গেলে চলবে না। লবণটা দিয়ে আমি আবারও একটু বেটে নিচ্ছি। অনেকটা কষ্ট হইলেও শিলপাটে বাটা কিন্তু অনেক বেশি মজা লাগে। আমার ভর্তা কিন্তু এতটুকুই, এর থেকে একেবারে বেশি কিছু নেই। অনেক সহজ একটা রেসিপি। তবে বলবো, মৃত্যু ছাড়া সকল রোগের ওষুধ হচ্ছে কালো জিরা। আর সবশেষে এই যে বলেছিলাম পেঁয়াজ, পেঁয়াজ বাটার মধ্যে একটু টেকনিক আছে, অর্থাৎ আপনি এখানে পুরোপুরি সব একবারে চিকন করে ফেলবেন, একটু দানা 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 রাখবেন। এইভাবে করে আপনার ভর্তাটা যখন খাবেন তখন একটু পেঁয়াজটা দাঁতের নিচে পড়বে এবং খেতে ভালো লাগবে। তবে যারা এভাবে পছন্দ করবেন না তারা অবশ্যই কিন্তু খুব ভালো মতো চিকন করে বেটে নিলেও পারেন। এই ভর্তাটা এভাবে বানিয়ে আপনি ঘরে প্রায় সপ্তাহখানেক রেখে দিতে পারেন। এইভাবে হয়ে গেল দারুণ মজাদার কালো জিরার ভর্তা। আজকে এই পর্যন্তই। আবারও শেষ বেলায় বলি, যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। কী ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন, বা আমাকে নিত্য নতুন অনেক উপদেশ দিয়ে সহযোগিতা করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।